একটি ছোট গ্রাম ছিল নদীর ধারে। সেখানে থাকত রাকিব নামের এক কিশোর। রাকিব খুব সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার মনে ছিল অদ্ভুত কৌতূহল। সে সব কিছু জানতে চাইত। গ্রামের সবাই বলতো রাকিব একদিন বড় কিছু করবে, কিন্তু সে নিজে কখনো বুঝতে পারত না কেন সবাই ওকে এমন বলে। রাকিব স্কুল শেষে প্রতিদিন নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। বিশেষ করে চাঁদ উঠলে সে যেন অন্য জগতে চলে যেত। একদিন রাতে চাঁদের আলো খুব উজ্জ্বল ছিল। রাকিব তখন নদীর পাড়ে বসে একটি পুরনো কাঠের নৌকা দেখছিল। হঠাৎ তার কানে খুব মৃদু একটা ডাক ভেসে এলো, রাকিব। রাকিব চমকে উঠল। চারদিকে কেউ নেই। সে ভাবল হয়তো কানে ভুল শুনছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ডাক, রাকিব ভয় পেও না। তার সামনে নরম আলো ঝলমল করতে লাগলো। আলোটা ধীরে ধীরে ছোট্ট এক পরীর মতো রূপ নিল। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? পরীটি হাসল, আমি চাঁদের আলো। যারা স্বপ্ন দেখতে জানে তাদের পথ দেখাই। রাকিব বিস্মিত হয়ে বলল, আমি কি কিছু করতে পারি? আমি তো খুব সাধারণ। পরী বলল, সবচেয়ে বড় শক্তি সাধারণ মানুষের মধ্যেই থাকে, শুধু নিজের ওপর বিশ্বাস দরকার। পরীটি হাত বাড়িয়ে বলল, চলো তোমাকে কিছু দেখাই। এক ঝটকা নরম আলো রাকিবকে ঘিরে ধরল। সে দেখল তার গ্রামের মানুষ তাকে কত ভালোবাসে, তার ছোট ছোট কাজ কিভাবে অন্যদের খুশি করে, স্কুলে তার বন্ধুরা তাকে কতটা নির্ভর করে। রাকিব প্রথমবার বুঝল ছোট হলেও সে মূল্যবান। আলো মিলিয়ে যাওয়ার আগে পরী বলল, মনে রেখো, নিজের স্বপ্নের পথে হাঁটলে আকাশও তোমার সঙ্গী হবে। পরীর আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো, আর চাঁদের আলো নদীর পানিতে রূপালী রেখা এঁকে দিল। রাকিব গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির পথে হাঁটল। তার মনে আর ভয় নেই, শুধু সাহস আর নতুন আশা। সে ভাবল, হ্যাঁ, আমিও পারবো, ছোট বলে কিছু নেই। সেই দিন থেকে রাকিব প্রতিদিন একটু করে নিজের স্বপ্নের দিকে এগোতে লাগলো। আর আকাশের চাঁদ যেন প্রতিদিন তাকে হাসি দিয়ে বলতো, বিশ্বাস রাখো, তুমি পারবে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।